হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ময়দা দিয়ে চিংড়ি পিঠা। তো চিংড়ি পিঠা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি জানি না 1 বাটি পরিমাণ আমার ময়দা লাগবে কি না, কিন্তু এই ময়দাটা ডিপেন্ড করবে দুধের উপর। তো আমি আজকে ডোটা রেডি করব দুধ দিয়ে। তো এখন দুধটা জাল করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো এই তো চুলায় চলে এসেছি, আর এতটুকু পরিমাণ দুধ দিয়ে নিছি। দুধ কিন্তু বেশি একটা লাগে না, অল্প হলে হয়। কিন্তু দুধটা জাল করার আগে আমার ভিতরে পুরটা রেডি করতে হবে, সেজন্য কিছু নারকেল কুড়ানো ভাজি করে নিতে হবে। তো প্রথমে আমি নারকেল কুড়ানোটা ভাজি করে নেব। তো এখন একটু কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে একটু তেল অ্যাড করে দেব। আর এই পর্যায়ে তেলটা একটু কমিয়ে দেব, কারণ যখন আমি নারকেলটা ভাজি করব নারকেল থেকে কিন্তু এমনিতেই তেল চলে আসবে, তেল উঠে আসবে। ভাজি যত করব ততই কিন্তু তেল উঠে আসবে, সেজন্য তেলটা এখন কমিয়ে দিলাম। আর এখানে তেলটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমার কিছু তেজপাতা ভাজি করতে হবে, এলাচ দারচিনি ভাজি করতে হবে, সেই জন্য তেলটা দিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দারুচিনি 3 পিস নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি 3 পিস, নিয়ে আমি আগে থেকে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। এখানে আপনারা নারকেল কুড়ানো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কারণ বেশি চিংড়ি পিঠা বানাতে গেলে বেশি নারকেল লাগবে, আর কম বানাতে গেলে কম নারকেল লাগবে। তো নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরই কিন্তু আমার চিনিটা দিয়ে দিতে হবে। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে নারকেল কুড়ানোটা ভালো মতো ভাজি করতে হবে, একটু লালচে কালার করে আমি নারকেল কুড়ানোটা ভাজি করে নেব। নারকেল কুড়ানোটাও কিন্তু একটু ভালো করে ভাজি করে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে বা লালচে কালার করে আমি নারকেলটা ভাজি করে নেব। আর যদি নারকেলটা আপনি ভালো মতো না ভাজি করেন তাহলে কিন্তু নারকেল থেকে তেল ছেড়ে দিবে, আর চিংড়ি পিঠাগুলো যখন আপনি তেলে ভাজি করতে যাবেন তখন কিন্তু আপনার চিংড়ি পিঠাগুলো ফেটে ফেটে যাবে, বেশ একটা ভালো হবে না। আজকে কিন্তু সকল টিপস সহই বলে দিচ্ছি এই চিংড়ি পিঠা বানানো। অনেকে অনেকভাবে বানান, তো আমি যেভাবে বানাই আমি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর আগেও আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে চিংড়ি পিঠার ভিডিও ছাড়ছি, অনেক কিন্তু ভিউয়ার্স হয়েছে সেই চ্যানেলে। দেখেন আমি যতটা ভাজি করে নিচ্ছি ততটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, একটু একটু কিন্তু লালচে কালার হয়ে আসতেছে। আর এইভাবে কিন্তু অবিরতই নাড়তে হবে, না নাড়লে কিন্তু পুড়ে ধরবে। পুড়ে ধরলে কিন্তু নারকেলের পুরটা বেশি ভালো লাগবে না। দেখেন নারকেলের পুরটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। আর এরকম লালচে কালার করে ভাজি করতে হবে। আর এখন এখানে আমি চুলাই থেকে নারকেলের পুরটা নামিয়ে এখানে দুধটা দিয়ে দিব, যে ডোটা যে রেডি করবো সেই ডো বানানোর জন্য। তো চুলাতে দুধটা দিয়ে দিলাম, আর দুধটা একটু কন্টিনিউ নাড়াচাড়া করবো যেন দুধের মধ্যে না সর পড়ে যায়, সর পড়ে গেলে কিন্তু ভালো হবে না। আর এখন এখানে আমি দিয়ে দেবো একটু লবণ, যেহেতু আমি নারকেলের পুরে লবণ দিয়ে নিছি সেজন্য কিন্তু এখন লবণটা একটু কমিয়ে দিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে একটু চিনি, যেন ডোটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনিটা দিয়ে নিলাম। দিয়ে আবার কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবো। দুধে আমি কোনো মতে সর পড়তে দেবো না, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে, যেন দুধের কোনো কাঁচা ফ্লেভার না থাকে। তো দুধ আমার ভালো মতো জাল হয়ে গেছে, আর আমি দেখেন কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে জাল করে নিলাম। এখন আমি এখানে ময়দাটা অ্যাড করে দিব। আমি কিন্তু ফুললি 1 বাটি ময়দা দিয়ে নিব না, কমিয়ে ময়দাটা দিব। তো এই দুধের মধ্যে যতটুকু ময়দা লাগবে ততটুকুই দিব। যেমন রুটি বানানোর ডো করেন সেরকম করে কিন্তু ডোটা করে নিতে হবে। গরম পানিতে যেভাবে রুটি বানানোর ডোটা তৈরি করেন সেভাবে আমি রুটি বানানোর ডোর মতো করে চিংড়ি পিঠার ডোটা রেডি করে নিব। তো দেখেন ডোটা আমি রেডি করে নিছি, আর ডোটা এরকম হয়েছে, এরকম মসৃণ একটা ডো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু পানিতেও ডোটা রেডি করতে পারেন। আর আমার কিন্তু সবগুলো ময়দা লাগে নাই, ময়দা কিছু বেঁচেই গেছে, এতগুলো ময়দা বেঁচে গেছে। আর আজকে আমি ডোটা অল্প করে করে নিলাম। তো এখন এই ডোটা দিয়ে আমি লেচি কেটে নেব।
তো আমি এতটুকু করে লেচি কেটে নিছি, আর লেচিটা একটু বড় করে করে নিলাম, কারণ বড় বড় চিংড়ি আমার কাছে ভালো লাগে, বেশি একটা ছোট চিংড়ি ভালো লাগে না, বড় হবে না আবার একদম ছোট হবে না। আর একটু গরম গরম অবস্থায় কিন্তু ডোটা আপনি রেডি করে নিতে হবে। তো এখন আমি চিংড়ি পিঠাগুলো বানানো শুরু করব। দেখেন লেচি টুক দিয়ে এরকম লম্বা টাইপের করে করে নিতে হবে, এইভাবে একটু লম্বা করে নেবেন। করে এখন একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটা বানিয়ে নিব। লম্বা করে রুটিটা কিন্তু বানাতে হবে। দেখেন এইভাবে রুটিটা বানিয়ে নিলাম। এখন আমি এই রুটিটা উল্টিয়ে নিব। দেখেন এই যে দাগ দেখা যাচ্ছে, এই পিঠে কিন্তু উপরে, আর এই পিঠে উল্টিয়ে নিব। যেহেতু এই পিঠে ময়দাটা ভরছে সেই জন্য কিন্তু উল্টিয়ে নিলাম। আর এখন আমি এই পিঠে দিয়ে নেব, চিংড়ি পিঠার দাগগুলো কেটে নিব। রুটিটা কিন্তু একদম সমতল করে করে নিতে হবে। আর চিংড়ি পিঠার ডিজাইনটা করার জন্য এরকম একটা গোল চামিচ নিয়ে নেবেন। এই চামিচটা আপনারা স্টিলেরও নিতে পারেন বা মেলামিনের চামিচও নিতে পারেন। এখন আমি একটু দাগ কেটে নেব। দেখেন আমি দাগটা কীভাবে করি। এখানে কিন্তু একটা টিপস আছে, এমনভাবে দাগ কাটতে হবে ওই পিঠে যেন না দাগটা ওঠে, সেই এরকম করে কাটতে হবে। আর দাগটা কাটার সময় একটু সাবধানে কাটবেন। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি যেহেতু মোবাইলের দিকে তাকিয়ে কাটতেছি সেই জন্য কিন্তু আমারটা একটু ছোট বড় হতে পারে দাগ। দেখেন আমি সম্পূর্ণভাবে কিন্তু দাগটা কেটে নিছি, আর এইভাবে দাগটা কেটে নিতে হবে। আর দেখেন এই যে এখানে একটু আমি খালি রাখছি, এখানে কিন্তু লেজের সাইড, সেজন্য একটু খালি রাখতে হবে। এখন আমি আবার পিঠাটা উল্টিয়ে নিব, এরকম ভাগ ভাগ করে কেটে নিতে হবে। আর দেখেন এই যে আমি দাগগুলো যে কাটছি এই সাইডে কিন্তু একটু ছিঁড়ে যায় নাই, এরকম করে কেটে নিতে হবে। এখন আমি এখানে নারকেলের পুরটা দিয়ে নিব। সেই ভেজে রাখা নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা একটু লম্বা টাইপের করে দিয়ে নিতে হবে। দেখেন এই যে এরকম লম্বা টাইপের করে করে নিলাম। আর এখন আমি এই রুটিটা উল্টিয়ে দিব। এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করব না, আমি শুধু জাস্ট এইভাবে লাগিয়ে দিব। রুটিটা আমি যেভাবে বানাইছি আমার পারফেক্টভাবে হয়ে যাবে, লাগানো যাবে। আর আপনাদেরটা যদি না লাগে তাহলে কিন্তু আপনি একটু পানি অ্যাড করতে পারবেন এখানে। দেখেন আমি যেহেতু এক হাত দা করছি সেজন্য আমারটা এরকম হচ্ছে। জাস্ট এই মাথার সাথে এই মাথা লাগিয়ে দিতে হবে। দেখেন এই যে এইভাবে লেগে যাবে, পুরোটাই আমি এইভাবে লাগিয়ে দিব। দেখেন এই যে আমি সুন্দরভাবে লাগিয়ে নিছি, একটু কিন্তু কোনো দিক দিয়েই নাই, এরকম করে লাগিয়ে নিতে হবে। এখন এখানে আমি লেসের সাইডটা আগে করে নিব, লেসের সাইডে ডিজাইন করে নিতে হবে। তো আপনারা যে দিক থেকে মন চায় শুরু করতে পারবেন, সমস্যা নাই। তো আমি আগে লেসের সাইডটা করে নিব। লেসের সাইডটা করার জন্য এরকম চাকুর সাহায্যে ডিজাইনটা করে নিতে হবে। আর একদম দেখেন আমি চাপ দা কিন্তু ওই পিঠে যে দাগ উঠবে সেরকম করে করে নিচ্ছি না, হালকাভাবে এরকমভাবে চাপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটি একটু হালকাভাবেই করতে হবে। দেখেন এই যে লেচের সাইডটা আমি করে নিলাম। আর লেচের সাইডটা করার পর এখানে থেকে মাঝখানে একটু এইভাবে ফাটিয়ে দিবেন। ডিজাইনটা করে নেওয়ার পর মাঝখানে ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে দিয়ে এখন দেখেন আমি কীভাবে করে নিচ্ছি। এখন এই দুই সাইড দিয়ে আমার একটু কেটে নিতে হবে। আর যেহেতু এক হাতে ফোন সেই জন্য কিন্তু আমারটা অতটা বুঝাতে পারছি না। আর একটু এখানে একটু বাঁকা করে নেবেন এইভাবে। তো দেখেন এই যে লেচের সাইডটা করে মাঝখানে ফাটিয়ে একটু এইভাবে দুই হাত ধরে একটু করে দেবেন। করার পর এখন আবার এই সাইড থেকে আমি কেটে নেব, যেহেতু আমার মাছের পাগুলা কিন্তু বানাতে হবে। আর একটু চাপ দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে, কিন্তু একদম কিন্তু আগলাভাবে লাগালে হবে না। আর দেখেন এই যে আমি আগে এখান থেকে কেটে নিচ্ছি, এটা কিন্তু মাথার সাইড, আমি মাথার সাইড থেকে কেটে নিচ্ছি প্রথমে। আর সম্পূর্ণভাবে এইভাবে কেটে নিতে হবে, সম্পূর্ণটাই আমি এইভাবে কেটে নিব। কেটে নিয়ে মাছের পাগুলা বের করে নিব এইভাবে। দেখেন আমি যে সম্পূর্ণটাই কেটে নিচ্ছি, আর একদম ইজিভাবে কিন্তু কেটে যাচ্ছে। আর একটু চেপে চেপে লাগালে এটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ভাজি করার সময় অনেক সময় কিন্তু খুলে যেতে পারে, সেজন্য একটু চেপে চেপে লাগাতে হবে। দেখেন এই যে ইজিভাবে আমি মাছের পাগুলা বের করে নিচ্ছি। দেখেন বের করে নেওয়ার পর মাছের পাগুলা হাতে এরকম একটু ময়দা নিয়ে তারপরে একটু এরকম করে টানবেন, আর সুন্দর দেখবেন লম্বা হয়ে যাবে।
আর সবগুলাই পা আমি কিন্তু এভাবে একটু টেনে টেনে নিব। এভাবে এক হাতে ধরবেন আর এইভাবে টানবেন, দেখবেন যে লম্বা হয়ে যাবে। দেখেন আগের চেয়ে কিন্তু একটু লম্বা করে নিয়েছি। আর এখন 2 হাত দা চাপটা ধরে এইভাবে একটু বাঁকা করে দিবেন। 2 হাত দিয়ে এই কাজটা করতে হবে। তো আমি বুঝিয়ে দিলাম কিভাবে বাঁকা করবেন। 2 হাত দা এই সাইডে এক হাতে ধরবেন, এই সাইডে এক হাতে ধরে এভাবে বাঁকা করে নিতে হবে। দেখেন আমি মাছটা একটু পাকা করে নিছি। আর পাকা করে নেওয়ার পরেও কিন্তু ভিতরের পুরটা বের হয় নাই, একদম হয়ে রয়েছে। এইভাবে আপনার কিন্তু দাগটা কেটে নিতে হবে। আর এখন কিন্তু মাছের বাকি রয়ে গেল চোখটা বানানোর জন্য একটা লবঙ্গ ইউজ করব। আপনারা চাইলে এখানে কিন্তু কালো জিরা ইউজ করতে পারেন, কিন্তু কালো জিরার চেয়ে লবঙ্গটা করলে ভালো হয়, কারণ লবঙ্গটা করলে লবঙ্গটা পরবর্তীতে পড়ে না ভাজি করার সময়, আর কালো জিরাটা কিন্তু পড়ে যায়। আর যখন আপনারা খাবেন মাছের চোখটা খুলে তারপরে খাবেন। আর এই লবঙ্গ কিন্তু অনেক ঝাল, মানে বাচ্চাদের যখন দিবেন তখন যেন বাচ্চারা এইভাবে খায়, মানে এটা খুলে রেখে তারপরে খাওয়াবেন, তাহলে কিন্তু লবঙ্গর ঝালে বাচ্চারা খেতে পারবে না। তো দেখেন এই যে মাছের চোখটা আমি বানিয়ে নিচ্ছি। তো রেডি করে নিলাম আমার একটা চিংড়ি পিঠা। আমি সবগুলা চিংড়ি পিঠা কিন্তু এইভাবেই বানিয়ে নিব। ফাইনালি দেখেন আমি এতগুলো বানিয়ে নিছি, আর আমার কিন্তু আরও বাকি আছে বানানো। তো আমি এত দিয়ে বানিয়ে নিছি, আর কিছু বানিয়ে নিব, বানিয়ে তারপর ভাজি করব। তো আমার চিংড়ি পিঠাগুলো বানানো শেষ। এখন কিন্তু শিরা বানাতে হবে। শিরা বানানোর জন্য এখানে আমি চিনি দিয়ে দেব। যেহেতু আমি নারকেল কুড়ানিতে চিনি দিয়ে নিছি বা ডোতেও চিনি দিয়ে নিছি, এখন আমি শিরাটা বানিয়ে নিব অল্প করে। এখন এখানে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিয়ে তারপর চিনিটা গলিয়ে নিতে হবে। তো দেখেন এই যে আমার শিরাটা বানানো হয়ে গেছে। আর শিরাটা বানিয়ে নেবেন কিভাবে, একটু শিরা হাতে নিয়ে দেখবেন যে এভাবে যদি একটু আঠালো আঠালো লাগে তখনই কিন্তু শিরাটা আপনার নামিয়ে নিতে হবে। আর বেশি কিন্তু আঠালো আঠালো করা যাবে না। আর এই শিরাতে আমার আগে থেকে একটু শিরা ছিল, আমি সেই শিরাটুকু এখানে আমি দিয়ে দিছি, সেজন্য এত বেশি হয়েছে। তো এরকম করে জাল করে নিলাম। এখন আমি শিরাটা নামিয়ে চিংড়ি পিঠাগুলো ভাজি করে নেব। আর যদি আপনি শিরাটা বেশি জাল করে ফেলেন তাহলে কিন্তু আপনার চিংড়ি পিঠাটা চিনি চিনি হয়ে যাবে পরবর্তীতে। আর যদি একটু পাতলা করে বানান তাহলে কিন্তু আপনার চিংড়ি পিঠাটা ভালো হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে করে নেবেন। একটু আঠালো আঠালো হলেই হবে। আর একদম কিন্তু তার তার আসে, এক তার দু তার আসে, এরকম করলে কিন্তু হবে না। তো শিরাটা আমি নামিয়ে নিছি। এখন আমি চিংড়ি পিঠাগুলো ভাজি করে নেব। তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি চিংড়ি পিঠাগুলো দিয়ে দেব। দেখেন গরম তেলে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। আর আমার এতগুলো আসছে, সবগুলাই কিন্তু আসে নাই, কিছু রয়ে গেছে। তো আমার 2বার ভাজি করে নিতে হবে। এই পিঠু পিঠ করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। দেখেন মাছগুলো ভাজি করতেছে, একটা কিন্তু মাছের চোখও পড়ে নাই, আর সবগুলো চোখ কিন্তু সুন্দরভাবে রয়ে গেছে। আর এই পাশেরগুলো আমার হয়ে গেছে। এখন এইগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে কিন্তু সাথে সাথে শিরাতে দিয়ে দিব। শিরাতে দিয়ে এই পিঠু পিঠ করে তারপর তুলে নিতে হবে। বেশি সময় যদি শিরাতে রাখতে যাই তাহলে কিন্তু চিংড়ি পিঠাগুলো একটু নরম হয়ে যাবে। আর এপিট ওপিট করে সাথে সাথে উঠিয়ে নিলে দেখবেন যে আপনার চিংড়ি পিঠাগুলো সুন্দর একটু মুসমুসে থাকবে। দেখেন আমি এই যে চিংড়ি পিঠাগুলো উঠিয়ে নিলাম। আর কিছু চিংড়ি পিঠা যে বাকি ছিল সেগুলো দিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে সাথে সাথে কিন্তু শিরাতে দিয়ে দেবো। দেখেন এই যে আমি শিরাতে দিয়ে দিলাম। শিরাতে দিয়ে একটু এপিট ওপিট করে আমি শিরাটা ভরিয়ে নেব। যেহেতু আমি আগে থেকেই মধ্যে নারকেলের পুরের মধ্যেও চিনি দিয়ে নিছি, আর ডোটার মধ্যেও চিনি দিয়ে নিছি, সেজন্য কিন্তু আমার মিষ্টি মিষ্টি লাগবে। জাস্ট একটু শিরাতে দিয়ে নিলে একটু ভালো হয়, সেজন্য দেখেন এই যে শিরাতে দিয়ে নিলাম। এখন কিন্তু আমি এখান থেকে উঠিয়ে নেব, আর কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। তো ফাইনালি দেখেন আমার সবগুলো চিংড়ি পিঠা রেডি। আর আমি এইভাবে রেডি করে নিছি, সবগুলো কিন্তু এক সমান করার চেষ্টা করছি। আর এটা এইবার একটু চিংড়ি পিঠাগুলো হলে ভালো হয়, একদম বড় হলেও ভালো লাগে না, একদম ছোট হলেও ভালো লাগে না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখেন কতটা রসালো হয়েছে, একদম কিন্তু রসে টুইটুব্বো ভরা হয়েছে চিংড়ি পিঠাগুলো। চাপ দিলে রসগুলো পড়ে যাচ্ছে, এরকম রসালো করে বানিয়ে নিয়েছি। আর আমার কিন্তু সবগুলো রসই লাগে নাই, কিছু রস রয়েই গেছে। তো আপনারা চাইলে ডোটা কিন্তু পানি দেওয়া করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।